আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 ইংলিশ গ্রামার। আজকে হচ্ছে ভয়েস পার্ট 4। এটা ভয়েসের ধারাবাহিক আলোচনা চলতে আছেন। তো ধারাবাহিক আলোচনায় আমরা যখন প্রথমে শুরু করেছিলাম পার্ট 1, তখন ভয়েসের আইডেন্টিফিকেশন, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস কীভাবে আমরা চিনব তা আলোচনা করেছি। পার্ট 2তে অ্যাসার্টিভ সেন্টেন্স, পার্ট 3তে ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হয়, এবং পার্ট 4-এ আজকে আমরা লাস্টে চলে আসছি। ইতিমধ্যে ভয়েসের 80% কভার করা হয়েছে, বাকি যে থাকে 90 to 95% আজকে কভার করা হবে। তো যেগুলো ব্যতিক্রম রুল থাকে এবং একটু চিনতে হয় ঠিক মতো সেন্টেন্সটাকে এবং উত্তর করতে হয়, এরকমই কিছু এক্সাম্পল নিয়ে আজকে আলোচনা হবে। আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো চলো শুরু করা যাক। ডাবল অবজেক্ট, প্রেজেন্ট পার্টিসিপল, ইন্ট্রানজিটিভ ভার্ব এবং এক্সেপশন। তো আমরা জানি যে ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয় না, যেহেতু এটার অবজেক্ট মানে থাকে, গ্যাপিং থাকে। কিন্তু কিছু ক্ষেত্রে যখন গ্রুপ ভার্ব থাকে তখন কিন্তু ইন্টারজেক্টিভ ভার্বটা থাকলেও অ্যাক্টিভ থেকে প্যাসিভ সম্ভব হয়। তো আমরা শুরু থেকে শুরু করি। শুরুতে আমরা ডাবল অবজেক্ট দেখব। আমরা লক্ষণীয় করব যে ফরম্যাটটা ঠিক আছে কিনা। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব স, তারপরে হিম হচ্ছে অবজেক্ট, তারপরে যে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে এবং ভার্ব হিসেবে উভয় হিসেবে কাজ করছে তখন এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল কি, শেষে ইডি যোগ থাকবে। ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে এবং সেটা ইডি যোগ থাকবে, সাথে পাস্ট হিসেবে কাজ করবে। আর প্রেজেন্ট পার্টিসিপল বর্তমান হিসেবে। তা আমরা দেখি উদাহরণটা। আই স হিম রিডিং এ বুক। এখানে অবজেক্টটা হচ্ছে হিম, তাহলে হিমকে দিয়ে শুরু করব। হিমকে প্রথমে নিয়ে আসবো, হি। অবজেক্টকে সাবজেক্ট করলাম, হিম থেকে হি করলাম। হি ওয়াজ, তারপর স থেকে সিন করব, পাস্ট পার্টিসিপল ফর্ম। হি ওয়াজ সিন, হি ওয়াজ সিন রিডিং এ বুক, রিডিং এ বুক বাই মি। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ অ্যান্সারটা দেখি। এখানে হিম থেকে প্রথমে সাবজেক্ট করতেছি হিম, তারপরে হি ওয়াজ সিন, যেহেতু এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী ওয়াজ এখানে বসাচ্ছি, তারপরে পাস্ট পার্টিসিপল ভার্বের। হি ওয়াজ সিন রিডিং এ বুক বাই মি। এখানে কাজটা কি করলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। এই ফরম্যাটটা যখন পেয়ে গেছি, এই যে এখানে আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, তারপরে হিম অবজেক্ট, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যুক্ত আছে এবং এটা বর্তমান হিসাবে কাজ করছে ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসাবে। তো এখানে হিম অবজেক্টটাকে সাবজেক্ট করলাম হি, তারপরে ওয়াজ সিন, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স সেটা চলতেছে তাই ওয়াজ সিন দিলাম। তারপরে এই যে পার্টিসিপল থেকে যে পর্যন্ত আছেন এটি পুরোটা বসিয়ে দেবো, রিডিং এ বুক। তারপরে এই যে সাবজেক্ট আই ছিল এটাকে অবজেক্ট করব প্রিপোজিশন সহ। তো এই এক্সাম্পলটা ক্লিয়ার আশা করি। তারপরে ডাবল অবজেক্ট, ডাবল অবজেক্ট থাকলে কি করব কোনো সেন্টেন্সে, আই গেভ হিম এ বুক। এখানে দেখো ডাবল অবজেক্ট আছে, আই গেভ হিম, যেখানে আমি কি দিলাম, কি দিয়ে যদি প্রশ্ন করি আমি কি দিলাম, কাকে দিলাম, তা আমি দিলাম একটা বই, কাকে দিলাম, তাকে দিলাম। তো কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে দুইটা উত্তর পাওয়া যাচ্ছে, হিম এবং এ বুক। তাহলে অবজেক্ট কয়টা, অবজেক্ট দুইটা। তাহলে এখানে আমরা যে কোনো একটা অবজেক্ট নিয়ে কাজ করতে পারি। হিমকে নিয়ে কাজ করব, না হয় এ বুককে নিয়ে কাজ করব। যদি হিমকে নিয়ে কাজ করি তাহলে হি ওয়াজ গিভেন এ বুক বাই মি। আর যদি এ বুককে নিয়ে কাজ করি তাহলে হিমকে রেখে দেব। তাহলে এটার বিকল্প অ্যান্সার কি হতে পারে,
এ বুক, এ বুক, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট তাহলে কি দেবো, এ বুক ওয়াজ গিভেন, এ বুক ওয়াজ গিভেন হিম বাই মি। এই যে দুইটা অবজেক্ট নেই কিন্তু দুইভাবে অ্যান্সার করা যাবে। তাহলে আর একটা এক্সাম্পল দেখি আমরা। দ্য হেডমাস্টার টিচেস আস ইংলিশ। এই যে টিচেস আস, এখানে আসটা একটা অবজেক্ট, ইংলিশ কাকে শিখায়, আমাদেরকে শিখায়, আস কি শিখায়, ইংলিশ শিখায়। তাহলে এখানে দুইটা অবজেক্ট। এখন যে কোনো একটা নিয়ে কাজ করব। ইংলিশ কেন যদি কাজ করি তাহলে কি হবে, ইংলিশ ইজ টট। যেহেতু এটা প্রেজেন্ট একটা ইনডিফিনিট, টিচেস আছে প্রেজেন্টে, তাই ইজ দিয়েছে, ইজ টট, টট আস বাই দি হেডমাস্টার, হেডমাস্টার। এবারে কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব দেখা যাক, যেগুলো গ্রুপ ভার্ব যুক্ত। ইন্ট্রানজিটিভ ভার্ব আমরা কিন্তু জানি যে এটার কিন্তু অবজেক্ট থাকে না, অবজেক্ট থাকে না এটার ইন্ট্রানজিটিভ ভার্ব। কিন্তু যখন গ্রুপ ভার্ব হয় তখন কিন্তু অবজেক্ট থাকে। যেমন সি লুকস আফটার দ্য অরফানস, তো সে কাকে দেখাশোনা করে, কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু অবজেক্ট চলে আসে। অবজেক্টটা কি, অরফানস, অরফানস মানে এতিম, যারা এতিম তাদেরকে দেখাশোনা করে, অবজেক্ট কিন্তু চলে আসে। ইন্ট্রানজিটিভ ভার্ব কিন্তু গ্রুপ ভার্ব হিসেবে কাজ করতেছে, তখন কিন্তু আবার অবজেক্ট থেকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়। সি লুকস আফটার, এটা কিন্তু একটা গ্রুপ ভার্ব। এরকম দ্য ট্র্যাক রান ওভার দ্য বয়, এই যে রান ওভার এটা একটা গ্রুপ ভার্ব। দে লাফড অ্যাট দ্য ওল্ড ম্যান, লাফড অ্যাট এটা একটা গ্রুপ ভার্ব। তো গ্রুপ ভার্ব আমরা, গ্রুপ ভার্ব যখন আমরা বেশি বেশি প্র্যাকটিস করব তখন কিন্তু পরিচিত হয়ে থাকবে যে কোনটা গ্রুপ ভার্ব। প্রিপোজিশন থাকবে ভার্বের সাথে এবং একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে। যেমন লুক দিয়ে কিন্তু আরও আছে, লুক আফটার, লুক আপ, লুক ইন, লুক অন, লুক অ্যারাউন্ড, এগুলোর কিন্তু আলাদা মানে। লুক আপ মানে কি, গেট বেটার এন্ড সিচুয়েশন, হ্যাঁ, ইটস সামথিং লুক, লুক আপ বেটার মানে সিচুয়েশন, অবস্থানটা একটা ভালো অবস্থানমুখী আছে, এটা লুক আপ বলতেছে। তারপর লুক ইন, শর্ট ভিজিট মানে সংক্ষেপে একটু দেখাশোনা করার জন্য যেটা, সেটা হচ্ছে লুক ইন। আই লুক ইন অন দ্য ওয়ে হোম মানে আমি তোমার কাছে শর্টলি, সংক্ষিপ্ত দেখা করব একটু, মানে দাঁড়া দাঁড়া অবস্থা, বসবো না। অন দ্য ওয়ে হোম বাড়ি ফেরার সময়। আই উইল লুক ইন ইউ টুমরো অন দ্য ওয়ে হোম। এরকম গ্রুপ ভার্ব দিয়ে যখন আমরা সেন্টেন্স মেকিং করব তখন কিন্তু অর্থকলা মনে রাখতে সুবিধা। লুক অন, অবজার্ভ, লুক অন, হ্যাঁ, আই এম লুকিং ওয়ান হোয়ার ইউ উইল গো। আই এম লুকিং ওয়ান মানে আমি অবজার্ভ করতেছি, প্রদক্ষিণ করতেছি, তুমি কখন যাবে। আই উইল লুক ওয়ান হোয়ার ইউ গো, হোয়েন ইউ গো। তারপর লুক অ্যারাউন্ড, ভিজিট, আই লুক অ্যারাউন্ড হোয়াট আই সি, আমি ভিজিট করতেছি যে আমি কি দেখতে পাই ওখানে। র্যান ইনটু, রান দেও কিন্তু অনেকগুলো গ্রুপ ভার্ব হয়। রান ইনটু, রান ডাউন, রান অ্যাওয়ে, রান আফটার, এগুলো আমরা নিজে নিজে মেকিং করে শিখবো সেন্টেন্স, তাহলে বেশি মনে থাকবে। যেমন র্যান ইনটু, এক্সপিরিয়েন্স আনএক্সপেক্টেডলি। রান ইনটু মানে একটা কোনো এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা যেটা অপ্রত্যাশিতভাবে ঘটে। যেমন আই রান ইনটু ডিফিকাল্টি উইথ স্টাডি, আমি অপ্রত্যাশিতভাবে একটা কঠিন অনুভব হচ্ছে পড়ার সাথে, মানে আমি কিন্তু এক্সামে ভালো করছি কিন্তু একটা অপ্রত্যাশিত কঠিন, যখন এক্সামের আগে আগে আমরা আসি, এটা একটা অপ্রত্যাশিত। তারপরে রান ডাউন, রান ডাউন মানে রিডিউস, রিডিউস করা, কোনো কিছু কমে যাওয়া। যেমন দ্য প্রাইস র্যান ডাউন চিপ, দামটা কিন্তু কমে গেল, কোনো কিছুর দাম কমে যাওয়া, যে কোনো কিছু কমে যাওয়া। তারপর দ্য রান অ্যাওয়ে মানে লিভ, ছেড়ে যাওয়া,
দ্য ট্রেন র্যান অ্যাওয়ে কিংবা আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, আমি বাড়ি ছেড়ে যাচ্ছি, যে কোনো কিছু লিভ বোঝায়। রান আফটার, কোনো কিছুর পিছনে ছুটা। দ্য পিপল রান আফটার মানি, টাকার পিছনে ছুটে। এই যে অর্থগুলো আমরা যত প্র্যাকটিস করব তত কিন্তু চিনতে সুবিধা হবে। তো আমরা প্যাসিভ ভয়েসে ফিরে আসি, অ্যাক্টিভ টু প্যাসিভ এক্সাম্পলে আসি। যেমন এক্সাম্পল অ্যাক্টিভ টু প্যাসিভ, সি লুকস আফটার দ্য ওয়ারফান্স। এখানে প্রথমে অবজেক্টটাকে নিয়ে আসবো, দ্য ওয়ারফান্স। দ্য ওয়ারফান্স এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট? এটা কিন্তু প্রেজেন্ট। সে লুকস আফটার এস যুক্ত আছেন, তাহলে এখানে কি করব, এটা কিন্তু প্লুরাল, তাহলে এখানে ইজ দিব না, এখানে দিব আর। দ্য ওয়ারফান্স আর লুকড, পাস্ট পার্টিসিপল, লুকস থেকে লুকড করলাম, তারপরে আফটার বাই হার, এটা কমপ্লিট। তারপরে সেন্টেন্স, দ্য ট্র্যাক রান ওভার দ্য বয়। এই যে দ্য বয় নিয়ে আসবো প্রথমে, অবজেক্টকে সাবজেক্ট দ্য বয়। তারপরে এটা রেন ওভার, মানে এটা পাস্টে ছিল, পাস্ট টেন্সে, তাহলে দেব ওয়াজ, যেহেতু এটা সিঙ্গুলার তাই ওয়াজ দিচ্ছি, প্লুরাল হলে ওয়াইড হতো। দ্য বয় ওয়াজ রান, পাস্ট পার্টিসিপল ফর্ম, রান ওভার বাই দ্য ট্রাক। They laughed at the old man. They laughed at, এটা একটা গ্রুপ ভার্ব। তো আমরা অবজেক্ট কি দেখবো, অবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ম্যান, ওল্ড ম্যানকে সামনে নিয়ে আসবো, দ্য ওল্ড ম্যান। এরপরে লাফড, এটা একটা পাস্ট টেন্স, তাহলে ওয়াজ, এটা সিঙ্গুলার ফর্ম, ওয়াজ লাফড। লাফড অ্যাট বাই দেম, বাই দেম। তাহলে তিনটা এক্সাম্পল কিন্তু সহজ, যখন আমরা যে এটাকে আইডেন্টিফাই করছি গ্রুপ ভার্ব হিসাবে। তো সিম্পল অ্যাজ দ্যাট, এটা কিন্তু সহজ। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট দ্য ওয়ারফান্স করলাম, তারপরে এটা সিঙ্গুলার না প্লুরাল, কোন টেন্সে আছে, প্লুরাল এটা, তাই আর দিলাম প্রেজেন্ট টেন্সে। আর লুকড আফটার বাই হার, তারপরে এটা দ্য বয় ওয়াজ রান ওভার বাই দ্য ট্র্যাক, দ্য ওল্ড ম্যান ওয়াজ লাফড অ্যাট বাই দেম। তারপর পরের রুলে যাই, আমরা পার্সোনাল প্রোনাউন যদি দেখি, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস, আওয়ার সেলফস, সেলফ যদি থাকে তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা সরাসরি সাবজেক্টটাই প্রথমে বসাবো হিম, তারপরে টেন্স অনুযায়ী বসাবো। টেন্স কি, এটা পাস্ট টেন্স, তাহলে হি ওয়াজ কিল্ড, পাস্ট পার্টিসিপল ফর্ম কিল্ড বাই হিমসেলফ। উত্তর ফিনিশ। তাহলে হিমসেলফ, হারসেলফ যদি থাকে তাহলে আমরা রাখবো যে এই হিটাই সাবজেক্ট যেটা থাকবে সেটাই প্রথমে বসবে, তারপরে টেন্স অনুযায়ী চেঞ্জ বাই, এটা হিমসেলফ অবজেক্ট বসে যাবে। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন, অবস্থান পরিবর্তন হবে না। তারপরের উদাহরণটা আমরা দেখি, হি র্যান এ রেস। তো র্যানটা হচ্ছে একটা ইন্টারজেটিভ ভার্ব, কিন্তু তারপরে একটা অবজেক্ট আনা হচ্ছে, কি দৌড়াই, একটা প্রতিযোগিতা দৌড়াই। তো ইন্টারজেটিভ ভার্বের পরে যখন অবজেক্ট আসে তখন কিন্তু একটা ট্রানজিটিভ ভার্বের মতো কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা পরিবর্তনটা করব, প্রথমে অবজেক্টটা নিয়ে আসবো, এ রেস নিয়ে আসলাম, তারপরে আগে নিমই মানে পাস্ট টেন্স আছে, তাহলে ওয়াজ নিয়ে আসবো, ওয়াজ রান বাই হিম, কমপ্লিট। তাহলে এটা কিন্তু সিম্পল, যদি একটা স্পেশাল ক্যাটাগরি, কিন্তু সিম্পল নিয়মে কিন্তু এটা অ্যান্সার করা যায়। এবং তারপরে একটা ব্যতিক্রম, হানি টেস্ট সুইটস, অর্থাৎ মধুর স্বাদ মিষ্টি। কিন্তু এখানে দেখো সাবজেক্ট হচ্ছে হানি, তো হানি কি নিজে নিজে টেস্ট হতে পারে? এটা তো সম্ভব না। সে কিন্তু কোনো মানুষ কিংবা কর্তা, সে কিন্তু নিজে কোনো কাজ করতেছে না, তাকে টেস্ট আস্বাদন মানে তাকে স্বাদ নিচ্ছেন, কেউ নিচ্ছেন। এটাকে তো কোয়াসি প্যাসিভ বলা হয়, কোয়াসি প্যাসিভ, অর্থাৎ আগে থেকে সে আংশিক প্যাসিভ অর্থ বহন করতেছে। রাইস সেলস চিপ, তো রাইস ভাত নিজে নিজে কে বিক্রি হয়? নিজে নিজে কিন্তু বিক্রি হয় না, তাই কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভের কোনো অর্থ প্রকাশ করছে না, তাকে কেউ বিক্রি করে।
এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ, অর্থাৎ আংশিক প্যাসিভ। সে আগে থেকেই প্যাসিভের অর্থ ধারণ করতেছেন। তো এরূপ সেন্টেন্স যখন আমরা দেখব তখন কি করব, যেমন হানি টেস্ট, এখানে দেব হানি ইজ সুইট when it is tasted। এগুলো সাধারণত প্রেজেন্টই থাকে। হানি টেস্ট, এখানে ইয়েস আছেন। তো আমরা প্রথমে সাবজেক্টের পরে এই অবজেক্টটা নিয়ে চলে আসতেছি, এদের সাবজেক্টের সাথে এই অবজেক্টটা। হানি ইজ সুইট প্রথমে লিখে দিলাম, তারপরে মাঝখানের যে ভার্বটা থাকবে সেটা কিন্তু পরে দিব, ওয়েন ইট ইজ টেস্টেড, যখন এটি স্বাদ নেওয়া হয়। একইভাবে তারপরেরটাও, রাইস সেলস চিপ। তো প্রথমে কি করব, রাইস লিখলাম, তারপরে রাইস ইজ চিপ এ পর্যন্ত লিখলাম, সাবজেক্ট এবং অবজেক্টের কানেকশন। তারপরে ওয়েন দিব, তারপরে আগের মতোই এটার পাস্ট পার্টিসিপল হবে, তার আগে লিখব ইট ইজ সোল্ড। তাহলে রাইস ইজ চিপ ওয়েন ইট ইজ সোল্ড। তাহলে ক্লিয়ার এক্সাম্পল। যদি ইনফিনিটিভ টু প্লাস ভার্ব থাকে সেক্ষেত্রে কিছু ওয়ার্ড আমাদের দেখতে হয়। ওয়ার্ডগুলো হচ্ছে যেমন লাইকিং, লাভিং, ওয়ান্টিং, ইটিসিম, এগুলো যদি থাকেন। তারপরে অ্যাডভাইস, বেগ, অর্ডার, রিকমেন্ড, সাজেস্ট অথবা আর্জ, এগ্রি, অ্যারেঞ্জ, ডিটারমাইন, অ্যানসার্স, ডিমান্ড। এই ওয়ার্ডগুলো একটু আমাদের মনে রাখতে হবে, তাহলে অ্যান্সার করতে সুবিধা। তো প্রথমে দেখি যদি লাইকিং অথবা লাভিং, ওয়ান্টিং এগুলো থাকে তাহলে সেক্ষেত্রে একটা নিয়ম যে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে ইনফিনিটিভের পরের অবজেক্ট বসবে, তারপরে টু বি, তারপরে ইনফিনিটিভের পরের যে ভার্ব তার পাস্ট পার্টিসিপল। তো চারটে করে কাজ মনে রাখতে হবে। কাজ করছি, প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব আই ওয়ান্ট দিলাম, তারপরে দেব ইনফিনিটিভের পরে যে অবজেক্টটা থাকে, ইনফিনিটিভের পরে দ্য লেটার আছেন, দ্য লেটার কি লেখে, দ্য লেটার চিঠি লেখে, আই ওয়ান্ট দ্য লেটার। তারপরে দেব টু বি, তারপরে ইনফিনিটিভের পরে যে ভার্ব মানে রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন। তো প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাক্টিভ ভয়েসে যা আছে তা বসলো, তারপরে ইনফিনিটিভের পরের অবজেক্ট দ্য লেটার, তারপরে টু বি, তারপরে এই যে ইনফিনিটিভের ভার্বটার পাস্ট পার্টিসিপল ডান। এবং পরে যে 2 এবং 3 নাম্বার এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে এখানে টু বি আছে, টু বি এর জায়গায় এখানে হবে শুড বি। তার আগে কিছু পরিবর্তন হবে, প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব একই রকম থাকবে, তারপরে 2 নাম্বারে দ্যাট বসবে, তারপরে ইনফিনিটিভের পরের অবজেক্ট, তারপরে শুড বি প্লাস পাস্ট পার্টিসিপল। তা আমি এক্সাম্পলে ইজি হবে, এক্সাম্পল দেখি। দ্য ম্যানেজার, প্রথমে বসলাম দ্য ম্যানেজার আর্জড দ্য সুপারভাইজার টু রিডিউস দ্য রেটস। তো সাবজেক্ট প্লাস ভার্ব আর্জড, তারপরে দেব দ্যাট, তারপরে ইনফিনিটিভের পরের অবজেক্ট, ইনফিনিটিভ কই, টু রিডিউস দ্য রেটস হচ্ছে অবজেক্ট, দ্য রেটস, তারপরে দেব শুড বি, তারপরে যে টু এর ইনফিনিটিভের যে ভার্বটা থাকে সেটার পাস্ট পার্টিসিপল রিডিউসড। তাহলে কি হলো, সাবজেক্ট প্লাস ভার্ব বসলো, দ্য ম্যানেজার আর্জড, তারপরে দ্যাট বসলো, তারপরে যে অবজেক্টটা থাকে ইনফিনিটিভের পরে টু রিডিউস দ্য রেটস বসলো, তারপরে শুড বি, তারপরে পাস্ট পার্টিসিপল। একইভাবে তার পরেরটাও এগ্রি, অ্যারেঞ্জ, ডিটারমাইন, অ্যানসার্স, ডিমান্ড এগুলো যদি থাকে তাহলে দেখো হি ডিসাইডেড টু সেল দ্য হাউস, এক্ষেত্রে হি ডিসাইডেড দ্যাট the house
শুড বি সোল্ড, শুড বি সোল্ড। সাবজেক্ট প্লাস ভার্ব বসালাম, তারপরে দ্যাট বসালাম, ইনফিনিটিভের পরের অবজেক্ট, টু সেলের পরে অবজেক্ট আছে দ্য হাউস বসালাম, তারপরে শুড বি, তারপরে এসএল এর পাস্ট পার্টিসিপল সোল্ড। যেটা ইনফিনিটিভের ক্ষেত্রে, জিরান্ডের ক্ষেত্রেও কিন্তু একটা সিমিলার একই রকম আছে, আমি দেখাই। এই যে অ্যাডভাইস, বেক, অর্ডার, রিকমেন্ড, সাজেস্ট, এখানে সাজেস্ট নিয়ে কিন্তু একটা আমি সেন্টেন্স করি, হি সাজেস্টেড giving up smoking, সে সুপারিশ করলো ধূমপান ছেড়ে দিতেন। এখানে প্যাসিভে সাবজেক্ট প্লাস ভার্ব একই রকম বসবে, হি সাজেস্টেড বসলো, সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে দ্যাট স্মোকিং, যে অবজেক্ট আছে না জিরান্ডের পরে অবজেক্ট, সেটা বসলো স্মোকিং, তারপরে শুড বি এটার পাস্ট পার্টিসিপল, গিভিং আপ এর হবে গিভেন আপ। তো আজকের ক্লাস এ পর্যন্তই, আশা করি সবগুলো এক্সাম্পল বুঝেছো। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।